আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইরান ইসরায়েলের যুদ্ধ আবারও কি ভয়ঙ্করভাবে রূপ ধারণ করছে, এর কয়েকটা নমুনা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এবং এই যুদ্ধ যে আবার নতুন করে শুরু হতে পারে, ইতিমধ্যেই তার কয়েকটি নমুনা দেখা যাচ্ছে। বিশেষ করে ইরান ইসরায়েলের যুদ্ধই কিন্তু একসময় মধ্যপ্রাচ্য সহ একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, যেই যুদ্ধের কারণে এশিয়া মহাদেশ এবং অন্যান্য দেশগুলো একদম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছিল এবং তাদের অর্থনীতির অবস্থাও একদম ভঙ্গুর হয়ে গেছিল। এবং দেখতে পাচ্ছি যে সব দেশেই একটা হাহাকার শুরু হয়ে গেছিল। কিন্তু দীর্ঘদিন যুদ্ধবিরতি থাকার পর হঠাৎ করে আবার ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হচ্ছে। এখন হয়তো আপনার বা সবারই এখন প্রশ্ন জাগে যে তাহলে কি আবারও তাদের দুই দেশের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ রূপ ধারণ করবে? তখন আস্তে আস্তে এই যুদ্ধ কি মধ্যপ্রাচ্য সহ ছড়িয়ে যাবে? আমরা ইতিমধ্যেই কিছু নিয়মগুলো দেখেছি বা কিছু পরিস্থিতিগুলো দেখেছি, যে পরিস্থিতিগুলো একদম পরিবর্তন হয়ে গেছে। তার পরিবর্তন হচ্ছে যে একসময় ইরান এবং ইসরায়েলের যে সময় যুদ্ধ চলমান রয়েছিল, সেই সময় কিন্তু সেই নেতানিয়াহুকে যত রকমের আপনার সাহস এবং যত রকমের সুবিধা এবং তাকে যত রকমের অস্ত্র দেওয়া এবং অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। এমনকি তাদেরকে যেই ক্ষেপণাস্ত্র দিয়েছে এবং অর্থনীতির জন্য তারা ডলার দিয়েছে, এমনকি তাদের যে দৃঢ় সাহস এবং তাদের সাহস জুগিয়েছে সেই যুক্তরাষ্ট্র। আজকে যখন ইরান সেই ইসরায়েলের উপর আক্রমণ করলো, একটা ভয়ঙ্কর আক্রমণ করলো, তখন ইসরায়েলকে একদম থামিয়ে যুক্তরাষ্ট্র বলল যে তোমরা পাল্টা হামলা আর করো না। তার কারণ হচ্ছে যে পাল্টা যদি হামলা করো তাহলে আমি তোমাদের পক্ষে থাকবো না। এমনকি এই যুদ্ধ আবারও আস্তে আস্তে মধ্যপ্রাচ্য সহ একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প এখন আস্তে আস্তে ইসরায়েল থেকে সরে আসছে। আর তিনি সরে আসবেই না কেন? তিনি জানে যে ইরান কী জিনিস। কারণ সেই ইরানের বিরুদ্ধে যখন যুদ্ধ চলমান রয়েছিল, সে সময় ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতের যেই দেশগুলো সবাই মিলেমিশে সেই ইরানের বিরুদ্ধে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে। তারপরেও কিন্তু ইরানের কাছ থেকে তারা বিজয়ী ছিনিয়ে আনতে পারে নাই এবং ইরানের কাছ থেকে তারা যে বিজয়ী হবে সেটা কিন্তু তারা পায় নাই। এখন যদি ডোনাল্ড ট্রাম্প সেই নেতানিয়াহুর পাশে না থাকে, তাহলে আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু একদম অন্যদিকে চলে যাবে। এমনকি তখন ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনি নিজেই আস্তে আস্তে দিশাহারা হয়ে যাবেন। ইরানের হামলায় অলরেডি কিন্তু তিনি কোণঠাসা হচ্ছেন। তিনি তো একসময় যখন যুদ্ধ করে এবং সারা বিশ্বকে নিয়ন্ত্রণের কথা চিন্তা করেছিল, সে সময় যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে এবং ইরানকে কীভাবে ধ্বংস করা যায় এরকম পরিস্থিতি তারা শুরু করেছিল। আজকে ইরান কেন তাদের উপর আক্রমণ করছে, এই প্রশ্নটাও কিন্তু মানুষের অনেকেই হতে পারে। তার মূল কারণ হচ্ছে যখন ইরান যুক্তরাষ্ট্রের একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ থামানোর জন্য বিভিন্ন দেশের দ্বারস্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি বলেছেন এই যুদ্ধবিরতি হোক, ইরান সেটা মেনে যুদ্ধবিরতি শিকার হয়েছে। এমনকি তারা বলেছিল যে ইরানের উপর যেইভাবে আক্রমণ করা বন্ধ দিয়েছে এবং বন্ধ করবে, ঠিক একইভাবে লেবাননের উপরও ইসরায়েল যাতে আক্রমণ করতে না পারে সেটার জন্য কিন্তু কয়েকটা বার সতর্ক করেছিল এবং বলেছিল যদি লেবাননের উপর কোনো আক্রমণ করা হয় ঠিক তার জবাব দিয়ে দিবে কিন্তু ইরান। কিন্তু আসলে ধৈর্যেরও একটা সীমা আছে। আপনারা জানেন যে অতি অহংকারে পতনের মূল, আর সেই অহংকারটা বেশি করে ফেলেছিল নেতানিয়াহু। তিনি নিজেকে এমনভাবে দাঁড় করাতে চাচ্ছিলেন যে যেই যত রকমের কথাই বলুক না কেন, তিনি কোনোভাবেই থামবেন না এবং কোনোভাবেই মাথা নত না করে তিনি একাধারে চলতে যাবেন। হয়তো তিনি এই সাহসটা পাওয়ার মূল কারণ হচ্ছে তিনি হয়তো ভেবেছিলেন যে তার পাশে হয়তো যুক্তরাষ্ট্রের মতো একটা বড় দেশ যেহেতু সারা বিশ্ব নিয়ন্ত্রণ করে এবং
তারা হয়তো তার সুখে দুঃখে পাশে থাকবেন। আর তিনি এই আশা করেছিলেন যে তাকে বিপদের সময় অর্থনীতি সচল রাখার জন্য ডলার দিয়েছে এবং বিমান দিয়েছে, যুদ্ধ বিমান দিয়েছে, ক্ষেপণাস্ত্র দিয়েছে, সব কিছু দিয়ে যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে সহযোগিতা করেছে, আজকে সেই যুক্তরাষ্ট্রে কিন্তু নেতানিয়াহুর কাছ থেকে সরে যাচ্ছে। এমনভাবে আবার তিনি বলছেন যে ইরান হামলা করুক কিন্তু তোমরা করো না, কারণ ইরানের সাথে এখন একটা যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্কের দিকে যাচ্ছে। আর যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি ডোনাল্ড ট্রাম্পের কথাও না মেনে যদি সেই আবার নতুন করে আক্রমণ করার চেষ্টা করে ইরানের ওপর, তাহলে তার যদি কোনো সমস্যা হয় বা তিনি যদি সেই যুদ্ধ সামাল না দিতে পারেন, তার জন্য দায়ভার নেবে না যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র তার পিছু যাবে না। যুক্তরাষ্ট্র জানে যে প্রথম যেই ইসরায়েলের যুদ্ধ, এটা হুদাই মানে ইচ্ছাকৃতভাবে তিনি নিয়ে এসে যে বিপদের সম্মুখীন হয়েছিলেন, যে বিপদে পড়েছিলেন, এই যুদ্ধের কারণে একটা সারা বিশ্বের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল এবং এই যুদ্ধে তিনি বিজয় হবেন এরকম একটা আশা ছিল, কিন্তু লাস্ট পর্যায়ে তিনি ব্যর্থ হলেন। এখনও পর্যন্ত সেই ইরানের কাছ থেকে যে চুক্তি, ইরানের যেই তারা যে দাবি দাওয়া করেছিল সেগুলো মানতে পারে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সাথে মিলেমিশে থাকে এবং ইরানের দাবিগুলো যদি মানে, সেগুলোই হচ্ছে যৌক্তিক। আর ইরানের দাবি যতদিন পর্যন্ত না মানবে ততদিন পর্যন্ত ইরানও কিন্তু তাদের সাথে চুক্তি করতে সম্মত নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন ভেবেছেন যে হয়তো ইরানের বিপক্ষে যদি যুদ্ধে না যেত এবং নেতানিয়াহুর কথাই যদি যুদ্ধে লিপ্ত না হতো, তাহলে হয়তো ইরানের সাথে তাদের একটা ভালো সম্পর্ক থাকতো এবং সারা বিশ্বের মধ্যে তার একটা দাপট থাকতো। যখন অনেকেই দেখেছেন যখন যুক্তরাষ্ট্র সেই ইরানের কাছে হেরে যাচ্ছে এবং ইরানের সাথে যুদ্ধে বিজয়ী হতে পারছে না, তখন কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে ডোনাল্ড ট্রাম্পকে এখন কেউ আর গুনছে না, মানে হিসাবে ধরছে না। ডোনাল্ড ট্রাম্প যেই শক্তি সামর্থ্যর কথা তিনি বলে বেড়াচ্ছেন যে তিনি অনেক ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু সেই ইরানের সাথে যুদ্ধ হওয়ার পর তিনি বুঝেছেন যে আসলেই তিনি যদি এই ইরানের বিপক্ষে যান, হয়তো তিনি লাস্টে তাকে ইরানের কাছে মাথা নত করে তাকে বেরিয়ে আসতে হবে। আর যদি এইভাবে বেরিয়ে আসে, তাহলে তার বিশ্বের মধ্যে যে দাপট, তার যে শক্তি, সেটা কিন্তু থাকবে না। তিনি হয়তো ভেবেছিলেন যে যেমন অন্য অন্য দেশকে যেইভাবে হুমকি ধামকি দিয়ে তাদেরকে দমিয়ে রাখানো যায়, সেই একইভাবে ইরানকে ভয়ভীতি দেখিয়ে তাদের মানচিত্র থেকে শেষ করে দেবে, তাদের বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে যদি থামানো যায়, এরকম চিন্তা করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র। কিন্তু আজকে যখন দেখতে পাচ্ছে যে ইরান যতই দিন যাচ্ছে ততই তাদের শক্তি, সামর্থ্য, ক্ষমতা আরও বেড়ে যাচ্ছে এবং তারা আরও নিজেদেরকে সক্রিয় ভূমিকা পালন করছে এবং সবসময় তারা প্রস্তুত রয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই তারা একটা হামলা করেছিল ইরানের ওপর, ঠিক 1 মিনিটও না যেতেই ইরান বাহরাইন এবং কুয়েতের উপর আক্রমণ করেছে এবং ইরান এর আগেই বলে দিয়েছে যে ইরান তারা সবসময় প্রস্তুত আছে, কারণ ডোনাল্ড ট্রাম্পকে তারা বিশ্বাস করে না। তারা জানে তিনি সকালে, দুপুরে বা বিকালে তার কথার সাথে কোনোটার মিল নাই। হয়তো তিনি এখন বললেন যে যুদ্ধবিরতি হবে, হঠাৎ করে আবার একটা ভয়ঙ্কর হামলা করে ফেললো ইরানের উপর। এর জন্য ইরান কিন্তু সর্বদাই তাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং তাদের নিজের জীবনকে রক্ষা করার জন্য তারা তাদের সার্বভৌমত্ব দেশ পরিচালনা করার যেই নিয়ম নীতি, সব কিছু আন্তর্জাতিক আইন মেনে তারা করছে। এমনকি তারা বলছে যে তারা মানে অতি উৎসাহিত হয়ে কারো উপর আক্রমণ করার চেষ্টা করবে না। হয়তো যদি তাদের উপর কেউ আক্রমণ করে, কিন্তু সেই জবাব কিন্তু ইরান দিয়ে দিবে, এটা কিন্তু একটা ক্লিয়ার বার্তায় বলে দিয়েছে। আজকে ইরানের হামলায় ইসরায়েল যেই চাপে পড়েছে, নেতানিয়াহু যে চাপে পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তার পাশে না থাকার কারণে তিনি আরও সবচেয়ে বেশি চাপে পড়েছে।